আমাদের হিন্দুর বাড়ি, এই যে ঠাকুরের মূর্তি গুড়া সব কিছু ভেঙে দিছে, বাড়ি ঘর আমার সব কিছু তেজ নেজ করে দিছে, চৌকের চোখে সব কিছু ভেঙে দিছে। আমার বউকে একটা লাথি মারছে, এই যে হ্যাঁ এইরকম অবস্থা করছে। দেখো আমরা তো হিন্দু না, মানুষের বাড়িতে যায় তো আমরা এরকম অত্যাচার করি নাই না। দেখো আমার বউয়ের ঘর পর্যন্ত ছাড়ে নাই। হ্যাঁ আমার বাবা 1.5 বছর আগে পার্টিও ছেড়ে দিছে। কেন পার্টি করছে তৃণমূল? এটাই বললাম না, সবাই করছে আগে। এই যে মিটার, ঘরের মিটার আমাদের, এই যে ঘরের মিটার, দেখো ঘরের মিটার আমাদের অবস্থা, ঘরের মিটার ভাঙছে, এই ঘরের অবস্থা, চৌকের সব কিছু ভাঙছে। আমরা হিন্দু না, হিন্দুর বাড়ি বিজিবি না, খুব ভালোবাসি না। আমার বউয়ের সোনার রান্নাঘরটা, বউয়ের সোনা আমার 3 লাখ টাকা আমার বউয়ের সোনা নিয়ে গেছে। এই যে খালি বাক্স দিয়ে গেছে, আমার বিয়ে করা নতুন, এই যে খালি বাক্স দিয়ে গেছে, এই যে বাক্স, এই যে আমার রেজাল্ট, বই খাতা রেজাল্ট সেটা সব ছিঁড়ে ফেলছে, আধার কার্ড কিচ্ছু বাকি নেই আমার, এই যে অবস্থা। এই যে ভালো বাটি খুব, এই যে দেখো, এই যে এইখানে সোনা রাখছি, আমার গোডরেজের এখানে রাখছি, সব কিছু ভাঙা ঠেঙে নিয়ে গেছে। এই যে আয়না, দেখো আয়না, ঘরের ফ্যান, ঘরের বোর্ড পর্যন্ত ভাঙছে, জামা কাপড় সব ছিঁড়ে নিয়ে গেছে। একরে আমার খাট, এই যে খাট, এই যে অবস্থা। বিজেপি পার্টি আমাদের, হিন্দুদের বাড়ি, হিন্দুদের বাড়ি আগে এসে ভাঙলো, ঠাকুর ভাঙলো। হ্যাঁ ওটা ভারতের পতাকা পর্যন্ত ফেলাই দিছে, ছিঁড়ে ছুটতে আরো তো কথা কয়। ঠাকুর শিব ঠাকুর, কৃষ্ণ ঠাকুর নিচের মধ্যে ফেলায়া, এরকম অবস্থা। এই দেখো দেখো দেখো, এটা হিন্দু আমাদের, হিন্দুর পরিবেশ, এটা হিন্দুর পরিবেশ। আমরা মুসলিম, আমার বউকে পর্যন্ত ছাড়ে নাই, আমার নতুন বউ বাড়ি। জল খাবার কল, যাই হোক জল খাবার সবারই অধিকার আছে। এই যে কলের অবস্থা, এই যে আমাদের মোটর, এই যে বাথরুম, যাই হোক আমরা সেরকম বড় লোক না। এই যে রান্নাঘর আমাদের, এই যে রান্নাঘর, হিন্দুর পার্টি আমাদের, বিজেপি পার্টি আসছে, খুব ভালো হয়েছে। আজকে আমার বাড়ি ভাঙছে, কালকে একটা মেয়েকে ধর্ষণ করতে গেছিল কালকেই, আজ সেই ধর্ষণ করতে গেছে, এই যে অবস্থা। এই যে করুক, ভাঙচুর করুক, আমি কিচ্ছু বলি নাই। যদি এটা ভাঙতো বাস ভালো কথা, আমি কিছু কালকে গালি গালাজ বাইরে একদম সেই রকম বোম ফাটাই দিয়ে গেল। এই যে এখানে ফায়ার করছে, গুলি করছে, এই যে গুলি করছে, কাগজপাতি কিচ্ছু রাখে নাই। আমি যে পরীক্ষা দিয়েছি এসএসসি রেজাল্ট দেখা যায়, এখন আমি অন্য কিছু করবো সেই কাগজটা পর্যন্ত রাখে নাই, সব রেজাল্ট সব ছিঁড়ে বাট্টা শেষ করে দিচ্ছে। আমার শ্বশুর বাড়ি থেকে গয়না দিচ্ছে সব ভাঙছে, আমার শ্বশুর বাড়ি খাট ভাঙছে। এই যে পার্টি করছি আমি, সবাই তো জানে আমি পড়াশোনা করি, সোজা কথা। তা আমার রুমের মধ্যে কি আমার বাবা কোনোদিন মারছে? 1.5 বছর থেকে বলতে পারবে কেউ পার্টির ওখানে ঘোরের মধ্যে যায়? কেউ বলতে পারবে না। কিন্তু আমাদের হিন্দুর পার্টি 2019 সালে বিজেপি পার্টি এই বুথের মধ্যে আমার বাবাই আনছে, যেটা বাস্তব কথা, আমরাই আনছি, আমরাই। সেইবারও আমাদের ধৈরা ডোনেশন নিছে, এটাই বাস্তব। ভালো কথা, আমরা নিয়ে আসে আমাদের কাছ থেকে ডোনেশন নিছে, ভালো কথা। এইবার সেইরকম আমরা পার্টি থেকে বাদ দিয়েছি, মানে তখন থেকে আস্তে আস্তে বাদ দিয়েছি পার্টি থেকে, জল খাবার মতো রাখেনি। তারপরে এইবার কেউ বলতে পারবে কাউকে যা ঠেট দিছে বা কোনো জায়গায় ভোট চাইতে গেছিল বাবা, কেউ যায়নি আমার বাড়ি থেকে। কিন্তু এই যে অবস্থা করছে, এটা কি জানো, 7-8 লাখ টাকা আমার জিনিস ধ্বংস করে দিয়ে গেল। 3-3.5 লাখ টাকা মনে হয় শোনা হবে এইখানে। এই যে চিন্তাই করে বেরোতে হচ্ছে, সবে নিয়ে গেছে। এখন কাকে বলবো আমি? পুলিশ প্রশাসন সবই তো ওদের, রাজ্য ওদের, কেন্দ্র ওদের। এখন বলার মতো কেউ আছে? এটার মধ্যে ছিল না, যেটা বাস্তব কথা। কিন্তু এটার মধ্যেই খালি ছিল না, আর সবগুলোর মধ্যে ছিল। এই যে আংটি ছিল, ওর একটা চেন ছিল, এই যে
এই যে এটার মধ্যে এই যে এত বড় একটা ভারী, এই দেখো এত বড় একটা ভারী, এত একটা ভারী। এখান থেকে এই যে এখান থেকে নিয়ে গেছে। যাই হোক, হিন্দুর বাড়ি আমাদের, আমরা মুসলিম, কালকে থেকে মসজিদে যাবো, তাই না? কাপড় নিয়ে গেছে, তসলা আমার বিয়ের মধ্যে তসলা হয়েছি, সেটা পর্যন্ত ছাড়ে না। এই যে ঠাকুরের অবস্থা, জয় শ্রীরাম আমাদের, এই যে কৃষ্ণ আর ইয়ার রাধা কৃষ্ণর মূর্তি, হিন্দুর বাড়ি আমাদের। এই যে শিব ঠাকুরের মূর্তি, হ্যাঁ। এই যে আমাদের ইয়া, বেশি কিছু জিনিস ছিল না, যেটা ছিল ওরা কর্ম করে করছিল। এই যে বিয়ের মধ্যে এই যে খাবার তসলাই দেখো, আমার মনে নাই। এই যে মরুচের গাছ, এই যে মরুচের গাছ, বাড়ির মধ্যে। বাড়ি দেখো না, সেইরকম বড় লোক আমরা, হাতের মধ্যে কোনো রকম করে খাই, সেরকম বড় লোক না, জমি জমা আছে, খাই আমাদের। ওদের মতো পার্টি না করলেও আমাদের চলে, পার্টিও করিও না, আমরা পার্টিও বাদ দিছি। কিন্তু এই যে রামের রাজ্য আসছে, ওই দেখো রাম, রাম ওই যে শিল নিয়ে আসছে সমুদ্রের এখানে, ইয়ে করছে, শিল নিয়ে আসছে। দেখো শিলটা কোথায় ধারাইছে, দেখো রান্নাঘরের উপরে। বানর আসছে, বানরের দল না, শিল রান্নাঘরের উপরে থাকছে। দেখা কমাং আমাদের বুদ্ধের মধ্যে কারো বাড়ি এরকম হয়েছে নাকি, কেউ বলতে পারবে না। সবার বাড়ি ভাঙে বেড়াচ্ছে। এই যে কিচ্ছু দেখে না, কিচ্ছু, সোনা দানা সবকিছু জল, এই যে জল যে খাবো, যে হ্যাঁ হচ্ছে জলটা। এই যে আমাদের পরিস্থিতি, ফ্যান, এই যে উপরের ফ্যান সোনা চুরি নিয়ে গেছে। সোনা, এই যে সোনা লাগবে না, সোনার বাংলা করতে আমাদেরই সোনা লাগবে, আমাদের মতো গরিব লোকের, তাই না? এই যে এখন ঠিক করতেছি। যাই হোক, কাগজপত্র সব শেষ হয়ে গেছে। আমার বউয়ের কাগজপত্র, ডকুমেন্টস, আমার ডকুমেন্টস, আমার মার ডকুমেন্টস, আমার বাবার ডকুমেন্টস। এই যে বক্স, এ কি করছে, আমার বউ কি করছে, বা মনে করো আমার মা কি করছে, আমরা কি করছি, বাবা কি করছে। 55 বয়সের একটা লোক, কাউকে যায় না মারতেও। সিপিএম আমলে এইরকম অবস্থা, বিজেপি আসলে এরকম অবস্থা। আমাদের হিন্দুদের কোনোদিন মনে করো শান্তি নেই। কাদের হিন্দু শান্তি আছে? যারা চোর করে, ডাকাতি করে, এটা পড়াশোনার নাই। আমরা তো পার্টির মধ্যে যাই না, বাদ শেষ। আমরা সবসময় পড়াশোনা করি, দেখি কোনোদিন কোনো কিছু যদি হয়, কিন্তু সবকিছু। এই যে চুড়ি একটা বাবা গেছে মনে হয়, চুড়ি একটা বাবা, আর একটা সোনারও চুড়ি নিয়ে গেছে। জ্বালা, এটা রেখে দাও, ওটা রেখে হ্যাঁ হ্যাঁ সব সিরিয়ালাইজ সবকিছু রাখিয়ে লাভ আছে। তো এই দেখো, এগুলা কি দোষ করছে বাবা? তো এগুলা করছে থাকি কপ। হ্যাঁ, এই যে মিটার ঠিটার ইয়ে ঠিয়া এগুলা কি করে? গোবর ভাঙছে ভালো কথা, হ্যাঁ সেই পর্যন্ত থাক। বিছনে কি করছে, সোনা দোনাটা মানুষের বেটিক কোনোদিন দিছে, বুঝছেন? যদি মানুষের বেটিক তো দিছে না, বললে আমি জীবনে তৈরি করে দিয়ে পারবো না। কোন তো 3-3.5 লাখ টাকা দিয়ে পার্টি করলে তুমি করে দিয়ে পারবেন না। তখন আমরা বানিয়ে দিচ্ছে ভূমি, তখন আমরা বানিয়ে দিচ্ছে, যেটা বানিয়েছে একটা চেন, একটা আংটি, ওর মধ্যে 6-7টা দুল ছিল, গালার মালা ছিল, 10-12টা মানে আংটি ছিল, আর 10-12 মানে দুল ছিল। বিয়ের সময় সকাই দিছে, বুঝলেন না? আমার বংশটা বড়, হ্যাঁ। যাই হোক, এরকম অবস্থা হয়েছে। এই যে বাংলাদেশে যাবো না, হ্যাঁ বাংলাদেশ। এখন এটা আমাদের স্বচ্ছ ভারত। যাই হোক, মাইরে ফেলবে, আমাদের বাড়ি ভাঙছে, এরকম মাইরে ফেলবে। জীবনও কোনোদিন এইরকম পার্টিকে কোনোদিন ভোট দেবো? আরে ভোট নেই, আইসে নেই, বিন্দাস আমরা দেবো, চিন্তা নেই। কিন্তু এরকম ক্ষতি করার পর আর জীবনও কেউ দিবে? এখন বলবে মানুষের অন্য জায়গায় বাড়ি ভাঙছে। আমরা কি করছি সাধারণ লোক?
মানুষ ভাঙছে, আমাদের কি দোষ? হ্যাঁ পার্টি করছি তৃণমূল, ভোটটা দিছে বাবা, এইটুকুই করছে, তাছাড়া কি করছে? আমাদের আমাদের গ্রামের ছেলেবেলে ওরা এক মাঘে শীত যায় না, একটা কথা মনে রাখবে সবসময়। একটা বাড়ি সারা জীবন থাকে না, ভাঙচুর আজকে করছে না, বৈঠক রাখে কি? এদের মনে করো এদের যুগে আসছি, আরো চাকরি বাকরি পাবো মনে হয়, পাবো না, সবই ছিঁড়ে ফেলে দিয়েছে, বৈঠক সবকিছু ছিঁড়ে ফেলে দিয়েছে, সবকিছু সবকিছু। 7 লাখ টাকা এখন মানে খরচা করছে, টাকা মানি ব্যাগের মধ্যে যে খাবো চাল ডাল সব সব নিয়ে গেছে সব। এখন এরপরে এখন কি করবো? হ্যাঁ, সবই শেষ করে দিয়ে গেল। যাই হোক, এই যে আমাদের বাড়ি ঘরের অবস্থা। ঘরে ফায়ার করছে আইসা, টিন ঠিন একদম সব ভেঙে নিয়ে গেছে, বুম টুম ফেলাইছে। ঠিক আছে, আর কি এখন কোন সরকারের কাছে যাবো যে আমার 3-3.5 লাখ টাকা সোনা নিয়ে গেছে? কাকে দিয়ে ধরবো? যদি দেখে কোনো কেউ বিজেপির ভালো নেতা আর কি, তাহলে আইসা একটু দেখে যায়। এখানে মেয়ে মানুষের সম্মান এটাকে বলে না কোনোদিন। ছায়া বিলাস পর্যন্ত ছিঁড়ে দিয়ে নিয়ে গেছে, ছায়া 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 বিলাস, ছায়া বিলাস। এই যে ছায়া বিলাস পর্যন্ত এগুলো সব ফেলাই দিয়েছে, কিচ্ছু নাই, আমার জামা প্যান্ট তো কিচ্ছু নেই। এই ছায়া, এই যে আল্লাহ 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 আল্লাহ, এটা কি পার্টির করা? এটা কি কোনো তৃণমূলের পার্টির বাপ দিছে? না আমার বাবা কোনো পদে আছে, প্রধান প্রধানের বাড়ি, সবার বাড়ি ঠিক, আর আমরা খালি ভোট দিয়ে আমার বাড়ি এসে ভাঙিয়ে দিল। বাহ, খুব ভালো না? এটা গিফট, এটা এর এর বাড়ি থেকে গিফট দিছে আমাকে জাস্ট খালি, কিন্তু সেটাও থাকলো না। আর আমাদের ঘরে দেখো তো কোনো কিছু আছে নাকি সেরকম দামি দামি জিনিস? দেখো তো সাধারণ ফ্যামিলি, কোন রকম এই যে মুড়ি 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 খাই, মুড়ি বাচ্চাদের জন্য মুড়ি নেওয়া আছে, সেটা মুড়ি পর্যন্ত হয়ে যায়, দেখো ভাঙা টাঙা সব, দেখো কিচ্ছু নেই ঘরের মধ্যে, খালি ঘরটাই যায় একটা কষ্ট করে এই যে ইয়ে করে। কে জানে যে এরকম আমরা কারো 10 টাকা আছে না, আর ওই যে না দূর মানি ব্যাগ টানি ব্যাগ ডায়াবেটিক লাইসেন্স সব নিয়ে গেছে, ব্যাংকের কাগজ ফাগজ। ওটা কি SBI? ওটা পুড়ে না, ওটা না, ওটা না, নতুন একটা বানিয়েছে তো। ডিশ সব কিছু, সব টিভি টিভি সব কিছু ভেঙে ভেঙে চলে গেছে। কে এটা জানে? বাবা পার্টি করে 1.5 বছর থাকে, এখন তো যে এত বিপদ আসবে না, আমাকে ঠেট মারে। হ্যাঁ, কালকে ঠেট দিয়ে গেছে, ওটা ব্যাপারের কথা, সাধারণ ব্যাপার। আর রান্না ঘরটায় ভাঙো, তাও আমার ইচ্ছা নেই, ভাঙো তোমার রাখ, ভাঙি দাও। হ্যাঁ, সাধারণ লোক কি আছে ঘরের মধ্যে, দেখো তো। কারণ সেরকম পার্টি টাটি করে যে আমরা যে মানুষের বাড়িতে যাবো সেটা না। এই যে সব জমি টমি ইয়ে করে ওটা, এই যে অবস্থা এইরকম এইরকম হয়েছে ব্যাপার, এই যে এইরকম এরকম কথা, এইটাই হয়েছে ব্যাপার। তারপর মনে করো ডিগি ঠিকই আছে, কোন রকম করে আমরা ডিগি লিস্ট দিই, জমি জমা আছে ওগুলাই করে রাখি। এই ভুট্টা টুট্টা সব কিছু নিয়ে চলে গেছে। ভুট্টা ছিল এখানে, টোটো নিয়ে আসে, আরো টোটো নিয়ে এসে একদম ভাঙে ঠেঙে একদম সোনা দানা সবকিছু নিয়ে গেছে। এখন কাকে বলি আমি? পুলিশ প্রশাসন শেষ, বাইরের রাজ্যে যেরকম দেখি এই রাজ্য সেম। এখন এই ক্ষতিপূরণ গুলো দিবে কে? ভালো কথা, দিবে কে? যাই হোক, সবাই একটা কথা কি জানো, ভালো যদি হয় না, বদলা নাই, বদল চাই। এখন এই যে সর্বনাশ করছে, এগুলাও টার্গেট নিয়ে থাকবে সারা জীবন, সারা জীবন টার্গেট নিয়ে থাকবে না? 50 বছর হোক, 60 বছর হোক, মোর বেটা, আমার বেটা হোক, তার বেটা হোক, যে ওর বংশ থেকে আমাকে এসে মারছে, এগুলো মনে রাখবে। কেউ অমন না, সবাই অমন না। আজকে ওদের দিন, ওরা ইয়ে করছে। আমারই গ্রামের ছেলে, আমাদেরই গ্রামের ছেলে, জীবনও সবাই আমার সঙ্গে মিশছে সবাই। হ্যাঁ,
গছের ডালগুলো নিয়ে আসছে, সবার সঙ্গে হাসি খেলে বলা, কাউকে কোনোদিন বলি নেই মনে হয় ভাই তোকে মারবো, এই মারবো, হো মারবো। ওইদিকে আমি হরি মন্দিরের দিকে যাইও না, সেই মানে হচ্ছে সব চেনা জানা আছে না, সব মনে করো বন্ধুর মতোই আর কি, সব আর কি আইসে আমার বাড়ি। এই ক্ষিতীশের ছেলে, ওরও আমরা কি ক্ষতি করছি, ও আমার বাড়ি এসে ভেঙে দিয়ে গেল। বাহ, খুব ভালো না? ও মনে করে দেখে নেই, সবাইকে দেখছি, সবাইকে জানি, চিনি। ও ওরা নেতা হতে পারবে না, নেতা যার হবার সে হবেই। যাই হোক, গেল, রাখলাম, ভালো থাকো সবাই।